Ashit Sandosha, খেলছে DJ শ্রীরাম Baki, সুদাম দাম to Shahid সুদাম number 4. প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া ফিরে গেলে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া ফিরে গেলে। আহা ধবলে শ্যামলে আবরে আবরে ধবলে শ্যামলে আবরে আবরে ফোকর কর ফোকর রে। ধবলে শ্যামলি আমলি আমলি ফুকর তো সব গাও রে ফুকর তো সব গাও রে আই ধবলে বলে আয় ধবলে আই ধবলে আই ধবলে আই ধবলে আই শ্যামলে আই ধবলে বলে আয় শ্যামলে আয় ধবলে একে একে সবারে ডাকে আয় 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 ধবলে আয় শ্যামলে। ওই একে একে সবার কাছে আই ধবলে আই শ্যামলি বলে আই কমলে আই কালিন্দে তোরা দুটো বনে যাস বলে আয় কমলি আয় শ্যামলি ওই একে একে সবার কাছে বলে আয় কমলি আয় ওই শ্যামলি একে একে সবার কাছে বলে আয় কমলি বলে আয় কমলি আয় শ্যামলি আইথা বলে আইথা বলে সবাইকে নিয়ে খেলা করছে গোবিন্দ, সবাইকে নিয়ে খেলছেন। মনিটরটা বাড়াও, মনিটরটা জানি তাই সবাইকে নিয়ে খেলা করছে, আমাদেরকেও নিয়ে। গোবিন্দ সবাইকে নিয়ে খেলছেন, আমাকেও খেলা, আমাকে নিয়েও খেলা করছেন, আপনাকেও নিয়ে খেলা করছে। যেদিন আমাদের খেলা শেষ হবে সেদিন প্লেয়ার মাঠের থেকে তুলে নেবে এক এক করে, আর যার আসার সময় হবে প্লেয়ার নামিয়ে দেবে মাঠে। তাই একখানা গান কাজী নজরুল ইসলাম এই গানটা গেয়েছেন, খেলিছ এ বিশ্ব লয়ে। তিনি সবাইকে নিয়ে খেলছেন, জগতের সবাইকে নিয়ে খেলছেন। গানটা শুনুন, তত্ত্ব রয়েছে গানে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। বাচ্চাটা থামান। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ।
আস্তে আস্তে। বিরাট ভগবানের দেহ কত বড় হতে পারে, যেটা দেহ আকাশের মতো, তাও হবে না। কেন? ভগবান অসীম, তার দেহটা বিরাট, বলছে বিরাট। আবার তিনি শিশু, ছোট্ট বাচ্চা, ছোট্ট মায়ের কোলের শিশু, যশোদার কোলের শিশু না। আবার তিনি বিরাট বিশ্বরূপ ধারণ করলেন। তাই কাজী নজরুল ইসলাম তিনি মুসলমান হলেও আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনেক গান লিখেছেন। হ্যাঁ, আমাদেরকে উপহার দিয়ে গেছেন জগতে। তিনি বিরাট, আবার শিশু, আবার বলছে প্রলয় ও সৃষ্টি তব পুতুল খেলা। ওরে বাপ রে বাপ, ভগবানের সৃষ্টি আর এই পৃথিবী ধ্বংস করে দেয়া একটা পুতুল খেলা। তার জন্যে তার চোখে এক ফোঁটা জল পড়বে না, বিরাট পৃথিবী ধ্বংস করে দেবে। যেমন আমার বাড়ির থেকে কেউ মারা গেলে কেঁদে পাগল হব, আর উনি 56 কোটি যদুবংশ হাসতে হাসতে ওই প্রভাসের তীরে নিয়ে, কি দাদা ভাই, প্রভাসের তীরে নিয়ে সব মারামারি করতে করতে ধ্বংস করে দিলেন। এক ফোঁটা চোখের জল পড়িনি তার। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। প্রভু আরো কি বলছে দেখো, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ ক্ষণে ক্ষণে নির্জনে প্রভু নির্জনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। শূন্যে মহাকাশে। ভগবান নিরাকার, কেউ বলছে না, অনেকে বলে না ভগবান নিরাকার। মায়েরা, নিরাকার কারা বলে? যারা জ্ঞানী, জ্ঞানী ভক্ত, অত্যন্ত জ্ঞানী, যাদের ভক্তি নেই। জ্ঞান আর ভক্তি একসঙ্গে থাকবে না কিন্তু গোসাই। জ্ঞান যে কৃষ্ণ বলে কাঁদতে জানে, তার ভিতরে জ্ঞান শূন্য হয়ে যায়, দিক বিদিক শূন্য। হ্যাঁ, জ্ঞানীর কাছে ব্রহ্ম নিরাকার। আবার তুমি মগ্ন লীলা বিলাসে, বৃন্দাবনে এসে তুমি সখা সঙ্গে লীলা করেছো, রাধারানীর সঙ্গে লীলা করেছো। তাই কবি বললেন, তুমি শূন্যে মহাকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে। তুমি কখনো ভাঙো কখনো গড়ো, নিরজনে প্রভু নিরজনে। কারো কারো বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা চরণ তলে, রাশি রাশি সরকার বিশ্বসী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা চরণ তলে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে
প্রভু নিজ জনে খেলিছ হে ঈশ্বরে নিতাই গৌর হরি বল হরি বল। আনমনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার রবি শশী গানটা মাইকে যখন হয় আপনারা শোনেন, কিন্তু বিশ্লেষণটা কি? তারকা মানে তারা, নক্ষত্র, রবি মানে সূর্যদেব, শশী মানে চন্দ্র। এরকম রাশি রাশি ভগবানের চরণে রাশি রাশি পড়ে থাকে। আচ্ছা, আপনারা আমাকে প্রশ্ন করবেন না যে বাবাজি সূর্য তো আকাশে একটাই, তো রাশি রাশি হলো কি করে? চন্দ্র তো একটাই। এর উত্তর কি জানেন? আমরা কি বলে থাকি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আমাদের পৃথিবীটা একটা ব্রহ্মাণ্ড, তাই না? এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। ব্রহ্মার একদিন অহংকার হয়েছিল, আমি একাই সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, আর চতুর্মুখধারী ব্রহ্মা উনিও বসে আছেন, আর উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদের সব আহ্বান করলেন ভগবান। ব্রহ্মা এক একজন আসছে বাবাজি, কেউ 5টা মাথা, কেউ 7টা মাথা, কেউ 100টা মাথা। এবার প্রশ্ন করবেন না এবার মাথা কি করে বাড়লো? এটাই তো হচ্ছে আমাদের আধ্যাত্মিক শাস্ত্রীয় তত্ত্ব। এই মাথা এক একটা মন্বন্তর যায়, আর ব্রহ্মার এক একটা করে মাথা বাড়ে, এক একটা যুগের এক একটা ব্রহ্মার। আমাদের এই ব্রহ্মার 4টি মাথা, যখন এই 14 মন্বন্তর পার হবে, 5টা হবে। তখন ব্রহ্মা চিন্তা করলেন, এত ব্রহ্মা কোথা থেকে এলো? আমি একা ব্রহ্মা। তখন গোবিন্দ খুলে বলে দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা তোমার ভুল ধারণা, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে আমার একটা করে ব্রহ্মা সৃজন করা আছে, ওইরকম একটা করে চন্দ্র সূর্য সব রয়েছে। তাই আজকের আমাদের কাজী নজরুল ইসলাম কবি, বিদ্রোহী কবি, তিনি এটা বললেন, তারকার রবি শশী খেলনা, তবু খেলনা তার হাতের খেলনা। তাই গোবিন্দ আজ খেলা করতে করতে তার আর খেলা ভালো লাগলো না। সন্ধ্যা নেমে এসেছে দেখে শ্রীরামকে বলল, শ্রীরাম আমাদের ধেনুবৎস গরুর পাল সব এক জায়গায় কর, ঘরে যেতে হবে। পাল জড় করো শ্রীরাম, সরদেহ সিনা। পাল জড় করো শ্রীরাম, ছান দেহ সিনা। পাল জড় করছি দাম, শান দেশি না। ওরে শ্রীরাম রে, ওই দেখি বেলা নাই রে, আমাদের ঘরে ফেরা। পাল জড় করো শ্রীরাম, ছান দেহ সিনা। সঘনে বিষম খায় লাভ করে মা। সগনের সমখায় নাম করে মায়। মা বুঝি মোর নাম করেছে, মা বুঝি মোর নাম
নাম করেছে ওগো মা বুঝি মোর নাম করেছে আমি নইলে বিষম খাবো কেনে মা বুঝিব নাম করে আমি নইলে বিষ খাবো কেন চল না সিধা যায় না আমি ঘরে নইলে বিষম খাবো কেনে চলে না সিধা যাই রে ঘরে আমি নইলে বিষম খাবো কেনে চলে না সিধা যাই রে ঘরে আমি হরি বল, নইলে হরি বল, বিষম খাবো হরি বল। কেনে চলে না সিধা যাই রে ঘরে নইলে বিষম খাবো কেনে চলে না সিধা যাই রে ঘরে মা ভুজি নাম করেছে একদিকে জীব শিক্ষা একদিকে লীলা সাবধানে শুনবেন আর একদিকে আত্মতত্ত্ব পাল বলতে কি বুঝবো আমরা গরু তো গরুর পাল না আমরা ঘরে ফেরার আমি যখন ঘরে যাব এই যে মায়েরা ঘরে বলতে এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব সেই কথাটা ভগবান বলেছেন সবাইকে যে যেদিন ঘরে ফেরার সময় হবে সেদিন পালকে এক জায়গায় করতে বলছে কোন পাল আমাদের দশ ইন্দ্রিয় ষড়রিপু ছড়িয়ে দিয়েছি সংসারে মনরূপ ইন্দ্রিয়কে ছড়িয়ে দিয়েছি স্ত্রীর কাছে দিয়েছি স্বামীর কাছে দিয়েছি ছেলে মেয়ে নাতি নাতনি নাত জামাই জামাই সবার কাছে দিয়েছি না এখন কীর্তন শুনছেন হয়তো মনে পড়ছে নাতিটা কি করছে ওদের কাছে দিয়ে দিয়েছি তো বলছে যাওয়ার সময় যখন চলে যাওয়ার সময় আসছে ওদের কাছ থেকে মনটা আবার তুলে নিতে হবে যাদেরকে দিয়েছি যাদেরকে এই মন প্রাণটা দিয়েছি যাওয়ার সময় যেন এদের কথা মনে না থাকে চিরবিদায় যেদিন নেব সেদিন গোবিন্দের কথা ভাবতে ভাবতে যাব আর মরার সময় যদি বলি খোকারে আমি চললাম সব দেখিস কি গো ভগবান লাথি মেরে আবার ওই ছেলের কোলে ফেলাবে আপনাকে এই জন্যে যাওয়ার সময় যাদেরকে মন দিয়েছি যেমন আমাদের মাধবেন্দ্র পুরী গোসাইয়ের কথা শুনেছেন মৃত্যু হচ্ছে তখন তিনি গোবিন্দ গোবিন্দ হে দ্বারকানাথ মথুরানাথ বলতে বলতে চলে গেলেন এইসব এনাদের আর পৃথিবীতে আসতে হয় না এনারা ভগবানের সঙ্গী হয়ে যায় ভগবানের চিরপরিকর হয়ে যায় আরে বাবা আশা মানে তো কষ্ট মানব দেহ নিয়েই পৃথিবীতে আসা একবার গর্ভের যন্ত্রণা একবার মরার যন্ত্রণা কত যন্ত্রণা হ্যাঁ এই জন্যে ভগবান বললেন পাল জড়ো করো সান্দেহ সিংহায় সঘনে বিষম খায় নাম করে মায় মা আজি গোঠে মোদে বিলম্ব দে খিয়া মা আজি গোঠে মোদে বিলম্ব দেখিয়া ওগো মায়াজি গোঠে মোদে বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চায়া ও হেন বুঝি কাঁদে মাতা পত পানে চাই হান বুঝি কাকে মাতা পথ পানে চাইয়া মা বুঝি আমার নাম করে রে মা বুঝি আমার নাম করে ওগো মা বুঝি আমার নাম করে রে ওরে মা কাদানা
মা কাঁদানো ভালো নয় রে। হ্যাঁ গো, বলছে শ্রীদাম, মা আজি গোঠে বোদের আমার নাম করছে, হেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া। জানি তাই মা কাঁদানো ভালো নয়। এই কোনো ছেলে মেয়ে দেয়া দুঃখ পেয়ে কোনো মা বাবার চোখে যদি জল পড়ে, তা সেই ছেলে যতই সে উন্নতি করুক না কেন, যতই সপ্তাহে সপ্তাহে যদি মা মঙ্গলচণ্ডীর পূজা করে,